ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলো 3টি গ্রামের একাধিক বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের শালুকা, কবিরনগর, মকদমনগর গ্রামে। স্থানীয়দের দাবি, এদিনের ঝড়ে 3টি গ্রামের কম বেশি প্রায় 300টি বাড়ি এবং 8টি পোল্ট্রি ফার্মের ক্ষতি হয়েছে। অধিকাংশ বাড়ির খড়ের চাল এবং টিনের চাল ছড়িয়ে পাশে ফেলে দিয়েছে, যার ফলে বাড়ির মধ্যে থাকা ফ্যান, টিভি, জামা কাপড়, খাবার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পোল্ট্রি ফার্মগুলো ভেঙে পড়ায় অনেক মুরগির বাচ্চারও ক্ষতি হয়েছে, ফলে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে এলাকাবাসী সহ পোল্ট্রি ফার্ম মালিকদেরও। বর্তমানে কাল রাত থেকে স্থানীয় স্কুল ঘরেই কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। এছাড়াও ভেঙে পড়েছে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, যার ফলে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। সকাল থেকেই গ্রামে পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকরাও এবং যে সমস্ত বাড়িগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত করে সকলকে দ্রুত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গতকাল সন্ধ্যে 6টা 15 নাগাদ ব্যাপক হারে ঝড় বৃষ্টি। কোথায়? শালুকা, কবিরনগর এবং মকদমনগরের কিছু অংশ মানে ভালোই অংশ, সমস্ত পোলট্রির ফার্ম থেকে, বাড়ি থেকে, বিদ্যুৎ থেকে, কারেন্টেরই থেকে একবারে তছনছ করে দিয়ে চলে গেছে। গাছ থেকে আজ তো কাউরি কিছু রাখেনি, কারণ এই 3টে ওয়ার্ডে আমাদের মোটামুটি 100-3 বাড়ি একবারে ফুল ফেজে নষ্ট করে দিয়েছে। কোন কোন ওয়ার্ডগুলো? আমাদের শালুকা, কবিরনগর আর মকদমনগর। কোন পঞ্চায়েত? এই 3টে পুরানাগঞ্জ জিপির অন্তর্গত। আমাদের কর্মাধ্যক্ষ সাহেব, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব এসেছেন, তিনি সরজমিয়ে সমস্ত মানুষের সঙ্গে কথা বললেন, তাদের পরিস্থিতি দেখলেন। এমন অবস্থা যে মানুষের থাকার জায়গাটুকু নাই, কাপড় চোপড়। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা উচ্চতর নেতৃত্বের কাছে আবেদন করছি যারা প্রশাসনে আছে, যাতে মানুষগুলো যাতে থাকার জায়গা, অন্ন বস্ত্র মানে বাসস্থানের কিছু ব্যবস্থা করা হয়। আজকেই আমি অনুরোধ করছি বিডিও সাহেবকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেবকে যাতে মানুষগুলোর পাশে দাঁড়ানো হয়। যারা এসেছিলেন প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছেন তারা কি আশ্বাস দিচ্ছেন? প্রশাসনের পক্ষে যারা এসেছে তারা দেখেছেন, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যে আমরা কিছু কাপড়, কিছু চাল ডাল এবং কিছু তিরপল সকলকেই ব্যবস্থা যাতে করা হয়, তারপরে যাতে বাড়িগুলো তৈরি করে দেওয়া হয় সেই অনুরোধটা আমরা গ্রামের তরফ থেকে রাখছি। কি ক্ষতি হয়েছে মনে হয়? ক্ষতি বলতে গেলে বাড়ি ঘর তো আপনি দেখতে পাচ্ছেন, পোলট্রি ফার্ম, কারেন্টের তার, গাছপালা কিছু নাই, তো এটা সমস্ত বাড়িগুলো উড়ে গেছে, টিন উড়ে গেছে। মানুষের ক্ষতি হয়নি, এটাই ভগবান আমাদেরকে মাখিয়ে দিয়েছে। মানুষের ক্ষতি হয়নি, কিন্তু সামাজিকভাবে যে তছনছ করে দিয়েছে এই ঝড়টা তছনছ করেছে। আমার নাম পার্থ ঘোষ, আমি মকদমনগরের বাসিন্দা। ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের শালুকাতে প্রায় 6টা ফার্ম নষ্ট হয়ে গেছে, একবারে পড়ে গেছে। তাতে ছোট বড় বাচ্চা ছিল, কেউ বড় 30 দিন, কেউ 28 দিন, 24 দিন এরকম বয়স ছিল, একবারে পড়ে গেছে। 250 থেকে 300 বাড়ি একবারে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, তাতে কিছুই নাই। এবার সরকার যেটি খানিক আমাদেরকে দেখতো তাহলে ভালো হতো। কোন পঞ্চায়েত এলাকার কোন কোন সংসদ? এটা শালুকা আর কবিরনগর, শালুকার কবির দুটো সংসদ, পুরাতন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমি একটা টিএমসির বুথ সভাপতি করি। হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? এখন যা চাইছি আমরা যে আমাদের গ্রামে যদি সরকার কোনো দেখতো তাহলে খুব উপকার হতো, গরিব মানুষ সব। হ্যাঁ, যাদের বাড়িতে ক্ষতি হয়েছে তারা বর্তমানে কোথায় রয়েছে? বর্তমানে এখন সব আমরা স্কুলে রেখেছি, সব স্কুলে আছে। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। আপনি কোন বুথের বুথ সভাপতি? আমি শালুকা বুথের বুথ সভাপতি। কোন দলের? টিএমসি। কি দেখলেন এবং কতটা প্রতিশ্রুতি দিচ্ছেন? কাল 5:30 6টা নাগাদ বৈকাল ঝড়ের তাণ্ডবে শালুকা, কবিরনগর, পাডলি, মকদমনগরের কিছুটা অংশ তছনছ করে দিয়েছে। বিদ্যুতের পোল, বাড়ি ঘর সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এইখানকার মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষরা সমস্ত বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে। অনেকে স্কুলে কালকে রাত্রে আশ্রয় নিয়েছে, তাদের দুটো অন্ন বস্ত্রও এখন অসহায়। আমরা এসে দেখলাম, প্রত্যেকটা বাড়ি বাড়ি সমস্ত গেলাম, গিয়ে দেখলাম তাদের অসহায়তা, দেখলাম তারা কি অবস্থায় আছে সেটা দেখলাম, এবং আমরা প্রতিশ্রুতি দিলাম আপাতত আজকে একটা করে তিরপল, কিছু কাপড় চোপড় এবং কিছু চালের ব্যবস্থা আমরা করছি বিকেলের মধ্যে। তারপর সরকারিভাবে ইনকোয়ারি করে কার ফুল ড্যামেজ হয়েছে, কার হাফ পার্ট ড্যামেজ হয়েছে তারা করবে, তারপর তাদের প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার ঘর বাড়ির আমরা ব্যবস্থা করব। আপনার নাম ডেকে নিয়েছেন? আমি সোমনাথ ঘোষ,
পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতি।